আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে যে সবকিছু একঘেয়ে লাগে। সে প্রতিদিন একই রুটিন, সেই কাজ। তো আমারও তেমনই কিছুদিন ধরে মনে হচ্ছিল। তাই ডিসিশন নিয়ে নিলাম কিছু সময় বের করি নিজের জন্য। এই রাইট। সো এখন বাজে ৫টা ৪৩ অ্যান্ড আমি মনে হয় না কোনোদিন এত তাড়াতাড়ি এসছি, অনেকদিন পর এত তাড়াতাড়ি এসছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা ভোরবেলা বাইরে এসেছি আমাদেরকে শুধু রিস্টার্ট করার জন্য। দেখি কেমন যায় দিনটা। এগুলোই লেটস গো। ছোট্ট একটা ট্রিপ, যেহেতু বড় ট্রিপের জন্য আমাদের কাছে সময় নেই অ্যান্ড সত্যি কথা বলতে টাকাও নেই। তো ছোট্ট একটা ট্রিপ যেটা আমাদের বাসা থেকে মাত্র ১০-১৫ কিলোমিটার দূরে এরকমই হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা কিছু একটা ভুলে যাচ্ছি না? আরে সকালবেলা চা ছাড়া কি হয়? তাই আমরা আমাদের ড্রাইভারকে বললাম যে ড্রাইভার, ব্রেক করো, একটা চা খাওয়া উচিত। অ্যান্ড সরি, বাই দ্য ওয়ে, ড্রাইভারে আরে আমরা অলরেডি নেটওয়ার্কে বাইরে চলে আসছি এবং অনেক ভালো লাগতেছে বিকজ অফ তখন ওয়েদার ছিল অনেক গুড। বাট এই গুড আস্তে আস্তে করে চলে যায় খারাপের দিকে, অ্যান্ড দ্যাট ইজ বৃষ্টি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টি কিছুটা কমছে অ্যান্ড আমরা আবার বের হয়ে পড়ি। নদীর কাছাকাছি আসতে না আসতেই আমাদের মনে হলো যে আমরা একটা শান্তির জগতে প্রবেশ করতেছি। নদীর ধারে আসতে না আসতে আমরা মুগ্ধ। বেসিক্যালি আমরা যখন আমাদের মেইন স্পটে চলে যাই, মানে আমাদের যে সেই কাঙ্ক্ষিত নদীটার কাছে যাওয়ার কথা, ওটাতে যাওয়ার পরে যে আমরা রিয়েল টাইম যতগুলো শ্যুট নিই, একটাতেও আমাদের ভয়েস আসে না। লাইক এই যে আমাদের সেই মহাশয় যে দামি মাইক্রো, আমাদের ওটাতে কিছুই আসে নাই। ওই জায়গায় না আমরা আরো অনেকবার গেছি, বাট এইবারের এক্সপিরিয়েন্স একটু অন্যরকম ছিল বিকজ অফ আমরা একদম সকালবেলা গিয়েছিলাম, যার কারণে এখানে কোনো মানুষজনই ছিল না। একদম শুনশান একটা জায়গা ছিল, জাস্ট আমরা ৩ জন ছিলাম। মানে জিনিসটা একটু পুরাই অন্যরকম লাগে যে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন যেখানে অনেক হাজার হাজার মানুষ থাকে, হ্যাঁ, কিন্তু ওইখানে আপনি গিয়ে দেখতেছেন যে শুধু আপনিই একা, আর কেউ নাই। আমাদের ওয়েদারও আস্তে আস্তে একটু খারাপের দিকে চলে যাচ্ছিল, যে শুরু থেকেই যেমন বৃষ্টি ছিল, তখন নদীতে জোয়ারও আসতেছিল। তো ওভারঅল বলতে গেলে আমাদের সবার থেকে ভালো লাগতেছিল, বাট একটু একটু ভয় লাগতেছিল। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটু পানিতে নামার ট্রাই করবো, বাট পানির যে অবস্থা, যার কারণে আমরা আর ওইটাতে যাওয়ার ট্রাই করি নাই বিকজ অফ অনেক ভয় ঢুকে গেছিল নিজেদের মধ্যে। বাট এটা আসলে অনেক জোশ ছিল। তো আমরা যদি আমাদের নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারি, তবে এই ধরনের জায়গায় আমাদের জীবনে নতুন একটি শক্তি এনে দেয়। প্রতিদিন এই ব্যস্ত জীবনের মধ্যে এই ছোট্ট ট্রিপগুলো আমাদের সকল কষ্ট ভুলিয়ে দেয়। তো আপনাদের যাদের মনে হয় যে আপনাদের জীবন অনেকটা একঘেয়ে হয়ে গেছে, তো আমি বলবো আপনারা আমাদের মতো একটা ছোট্ট একটা ট্রিপের প্ল্যান করেন। এই ছোট্ট ট্রিপগুলোর মাধ্যমে
আপনারা নিজেদেরকে রিফ্রেশ করুন অ্যান্ড নতুন উদ্যমে আবার কাজে ফিরুন। সো থ্যাংকস এভরিওয়ান জাস্ট বিকজ অফ আমাদের এই যাত্রা একসাথে থাকার জন্য। ইয়া দ্যাট ইজ দ্য স্টোরি। বাই।